যাচ্ছি আমরা এখন নতুন মন্দির। আর সারা রাস্তা দু ভাই বোনে ঝগড়া করতে করতে যাচ্ছে, করেই যাচ্ছে। হাই সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আর আমার চ্যানেল জানাই তোমাদের আরও একবার স্বাগত। তো বেশি বকবক করবো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। বেশিটা কিন্তু আমি ভয়েসে দিইনি, এবারে একদম অরিজিনাল ভয়েসে তোমাদের সাথে শেয়ার করেছি। যাচ্ছি নতুন মন্দিরে, আর মন্দিরটা আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে আমি এসেছি সকালবেলা মাসির বাড়িতে, কালকে একটা অকেশন আছে, সেটাই পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। সকালবেলা আর ভিডিও করা আমি অনেক শর্ট টাইমে এসেছি, সেই কারণে গায়ের ওপর দিয়ে চালিয়ে দিচ্ছি। যাই হোক, প্রচুর অন্ধকার বলি, গিয়ে ওখানে দেখাচ্ছি। চল, আমি আছি, বোন, ভাই, মানে দুই ভাই, মাসির ছেলে আর আমার ভাই আর আমি এসছি মাসির বাড়িতে আজকে। তো কালকে বাড়ি যাবো, আজকে হচ্ছে শনিবার। তো চলো যাই, মন্দিরটা পুরো ঘুরবো, তোমাদের সাথে শেয়ার করবো। দেখবো একটা সুন্দর করে বাইরে থেকে ভিডিও নিতে দেয়, আর বড় বড় বাজারটা চলে আসে। আমরা সবাই এসে গেছি। ভাই হাই বল, সে হাই। আর সামনে আর একজন, ওকে তো আমি ক্যামেরায় নিতে পারবো না, এতটাই ক্যামেরা থেকে আমার বাদ। যাই হোক, এখন কটা বাজে? 6টা 6:30 বাজে। বেরিয়েছি আর মাসির বাড়ি ঢুকেছি, তখন দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি। আর বেরোনোর সময় ভিডিও করা হয়নি, খুব তাড়াতাড়ি এসেছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো। নকলে মেয়ে বাবা দেরি হয়ে গেছিলো, সেই জন্য হেঁটে এলাম, তো হাঁপিয়ে গেছি। এখানে প্রচুর গরম, আমি দুটো সোয়েটার পরে এসেছি, তাতেই আমার গরম লাগছে, পুরো ঘামছি রীতিমতো। তারপরে যা গলি হাঁটিয়ে নিয়ে এলো ভাই, খুব স্বাভাবিক। যাই হোক, চলো মন্দিরের কাছে এসে গেছি, পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো পুরো ব্লগটা। কালকে তো বিশাল বড় একটা ইয়ে রয়েছে, মানে সারপ্রাইজ রয়েছে, সেটাও দেখতে থাকো। তো চলো ভেতরে যাই, ঘন্টা বাজছে, মানে সন্ধ্যা আরতি হচ্ছে আর কি। ভালো টাইমে এসছি। এখানে প্রচুর ফুল গাছও আছে, সন্ধ্যাকালে এলে না এখানে প্রচুর ফুল গাছ সুন্দর করে সাজানো থাকে। এবারে জানি না কি আছে, এই নিয়ে আমি 2 থেকে 3বার বোধহয় নতুন মন্দিরে এলাম। তো চলো দেখাই। নতুন মন্দিরে এর আগেও আমি একটা আলাদা করে ভিডিও বানিয়েছিলাম নতুন মন্দিরের উপরে, আর সেটা আমি দিনের বেলা না, সেই সন্ধ্যেবেলাতেই বানিয়েছি। তো একটু অন্ধকার মতোই পুরো ভিডিওটা ছিল আর কি। তো যাই হোক, আবারও নতুন মন্দির এখানে এসেছি, মানে যখনই মাসির বাড়ি আসি, যবে এই মন্দিরটা মানে তৈরি হয়েছে তবে থেকে 3 থেকে 4 বার তো আমার আসা হয়েই গেছিল। আর এখানে খুব ভালো লাগে আসতে, আর একদম গঙ্গার ধারে, খুব সুন্দর। আর 12টা জ্যোতির্লিঙ্গ যে রয়েছে আর কি শিব ঠাকুরের, সেই সমস্ত ছোট ছোট আর কি মন্দির করে সেখানে সুন্দর করে ঠাকুরকে সাজানো রয়েছে। মানে যেরকম মানে ঠাকুর আমরা সেই জ্যোতির্লিঙ্গ গুলোতে আর কি দেখতে পাই, সেই রকমই আর কি মূর্তি ওখানে বানানো আছে। তো গরমকালে তো প্রচুর ভিড় হয়, প্রচুরই ভিড় হয়। আর এবারে যেহেতু শীতকালে গিয়েছিলাম, অনেক কম ভিড় ছিল। আর যে সময় আমরা গিয়েছিলাম সেই সময় আরতি হচ্ছিল। তো আগের বার যখন এসেছিলাম তখন আরতির টাইমটা আর কি আসতে পারিনি। তো এবারে অনেকক্ষণ দাঁড়িয়ে পুরো শিব ঠাকুরের পুরো আরতিটা দেখেছি। আর এই মানে আর কি মূর্তিটা ভীষণ বড়, ভীষণ বড়। তো একদম ক্যামেরায় আনতে পারছিলাম না। আর এই যে দেখতেই পাচ্ছ, আর অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা, যখনই আসি তখনই এই মন্দিরে আসি। আর তোমরা জানবেও, মানে হাওড়ার যে শালকিয়া রয়েছে ঠিক ঘাটের পাশেই এই নতুন মন্দির। মানে এটা খুব যে পুরনো তাও নয়, নতুন এখন দেখলাম, মানে এইবারে গিয়ে দেখলাম আরো সুন্দর সুন্দর করে জায়গাটাকে আরো সাজানো হয়েছে আর কি। কিছু কিছু মূর্তি আর কি নতুন করে তৈরি করে আর কি রাখা আছে, আরো সুন্দর করে মন্দিরটাকে সাজানো হয়েছে। তো সেইটা দেখে বেশ ভালো লাগলো। আর এইটা না একদম গঙ্গার ধারেই, একটা মাঠের একদম ধারে এটা করা রয়েছে, 12টা জ্যোতির্লিঙ্গ। আর এখানে সমস্ত কিছু লেখা আছে, কোথায় কি
সমস্ত বৃত্তান্ত এখানে সুন্দরভাবে লেখা রয়েছে। আর যে দেখতেই পাচ্ছ তোমাদের পর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি মন্দির কিরকম দেখতে অরিজিনালি, সেটাই আর কি ছোট করে একটা তৈরি করে এখানে রাখা আছে, যেটা আমার প্রত্যেকবার এলে মানে আমার ভীষণ ভালো লাগে দেখতে। আগে যখন ছোটবেলায় আসতাম তখন তো এই মন্দিরটা অতটা ছিল না, আর বড় হয়ে যতবার এসেছি ততবার তো এই মন্দিরটা এসেইছি, আর প্রত্যেকবার আসতে আমার এই মন্দিরটা ভীষণ ভালো লাগে। তোমরাও যদি কাছাকাছি এখানে গিয়ে মানে থাকো আর কি কাছাকাছি, তো অবশ্যই এই মন্দিরটা তোমরা ঘুরে আসতে পারো, তোমাদের খুব ভালো লাগবে এই মন্দিরটা। জায়গাটা এত বড় না, তোমাদের এমনি গরমকাল বলো শীতকাল বলো সব সময় তোমাদের এখানটা খুব ভালো লাগবে। আর আমার ভাই বোন তো প্রায়ই আসতে থাকে, মানে প্রত্যেক সপ্তাহে ওরা এখানে আসতে থাকে। আর আমি এবারে এসেছিলাম, আমি ভেবেইছিলাম যে একদিন আমি অবশ্যই মানে সন্ধ্যের দিকটা আর কি নতুন মন্দির যাব, কারণ আমার যেহেতু ভালো লাগে আর গরমকালে দারুণ। অনেক দেখানোই যাচ্ছে ভালো করে ভিডিওতে। বিশ্ব বাংলা দিদি কোনদিন গেছো? ওরে না, নিচে গেছি খেতে খেতে ওপরে যাওনি না? এই যে আমি জানি না এখানে ফটোগ্রাফি অ্যালাউ কিনা, বাট যাই হোক যখন এখানটা ফাঁকা পেয়েছিলাম তখন আমি একটুখানি তোমাদের জন্য ছোট্ট করে একটা ভিডিও তৈরি করে নিয়েছিলাম। আর তখন মানে আর কি আরতি শেষ হয় তো জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছিলো, তো সেই জন্য আমি ভিডিওটা তুলতে পেরেছি তোমাদের জন্য। সকালের দিকে এলে হয়তো তোমাদের আরো ভালো করে জায়গাটা দেখাতে পারতাম আর কি, যেহেতু অন্ধকার হয়ে গেছে, অনেকটাই কালো কালো আসছে পুরো জায়গাটা আর কি। মানে শরীরটা মোটা ছিল। হ্যাঁ, তারপর সবাই একবার করে বলবি আমরা এই সবাই 4 জন মোমো খেয়ে বাড়ি যাচ্ছি। প্রথমে আমার ভাইয়ের রিয়াকশন শোনো। স্যুপটা ভালো ছিল, খাওয়ার মতো গরম গরম। আচ্ছা, তারপর তাড়াতাড়ি বল। আরে ভাতটা দিবি তো? ও আচ্ছা, তুই বল একটু। না আমাকে পুরটা যদি একটু পাতলা হতো, রোগা হতো বলতে যাচ্ছিল, মানে তোর খোলটা একটু পাতলা হলে ভালো হতো। নালে একটু কাপড় গুলাচ্ছে, বেতাল অনেক তেল দিয়ে দিয়েছে। হ্যাঁ, সুপেতে তেল আমি তো খাইনি। আর কিছু? আর আমার কিছু মনে হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। আমার মোমোটা এই প্রীতম দাদা ভালো লেগেছে। হ্যাঁ, খোলটা একটু মোটা ছিল। আর কি ছিল? চিকেন প্রচুর ছিল। চুপ কর, আমাকে বলতে দে। চিকেনটা অনেকটা ছিল। বলি সেটা সত্যি হয়। যখন বলতে দিচ্ছি তখন ভালো ছিল না। চুপ কর, চুপ করবি। কি করছিস তোরা? মারবো, মাথাটা ঠুকে দেবো এবার, জানিস তো মাথাটা গরম হয়ে যাচ্ছে। আচ্ছা, ছিল কি ছিল? কি বললো? ভুলে যাচ্ছি। হ্যাঁ, খেয়েছি, খুব একটা ভালো খেতে নয়, ঝাল ছিল। স্যুপটা আমার একটু পছন্দ হয়নি। এই দেখ কে রে, হাই। হ্যাঁ, হাই সবাইকে, গুড আফটারনুন। এখন প্রায় 1টা বাজে, আর স্নান টান হয়ে গেছে। স্নান টান করেই ছাদে এসেছি একটু। তো আজকেই হচ্ছে আমার আইব্রোর ভাত। আমি এখনো রেডি হইনি, রেডি হব। আর এই যে ভাইরা চলে এসছে, এই যে আর একজন এই যে সব মানে যোদ্ধা, ক্রিকেট খেলতে এসছে। যাই হোক, আর তোদের ছাদে একটা জিনিস দেখাই, ওই যে ওখানে দেখতেই পাচ্ছ কত পাখি। হ্যাঁ, দেখাচ্ছি। তো যাই হোক, আগে প্রচুর পায়রা ছিল, মানে সন্ধ্যেবেলা পায়রাগুলোকে ডেকে আনা হতো এই জায়গাটা করে, যেখানে ঠাকুরের এই সমস্ত এইখানটা পুরো জায়গাটাই ছিল মানে শুধু পায়রা, মানে প্রচুর পায়রা ছিল যখন ছোটোবেলায় আগে আসতাম। অনেকদিন পর এসে আবার অনেকদিন পর থাকলাম আর কি। তো এখন তো আর আসাই হয় না। মাসির ওদিকে রান্না ঠান্না সব হয়ে গেছে, সমস্ত কিছু রেডি টেডি করবে। তো আমি স্নান টান করে একটু রোদে এলাম। তো ঠান্ডা এখানটা, মানে মারাত্মক ঠান্ডা প্রচণ্ড। আর কিন্তু কালকে যখন বাইরে গিয়েছিলাম তখন অতটা ঠান্ডা লাগেনি। তো যাই হোক, কালকের পর আর ভিডিওটা অন করিনি, আর করানো হয়নি আর কি, এত মানে হচ্ছিল।
তো যাই হোক হাতটা ব্যথা হয়ে যাচ্ছে ক্যামেরা নিতে নিতে। তো চলো তোমাদেরকে দেখাই কী কী পাখি আছে। অর্ধেক তো জানি, মানে বদ্রি পাখিটা তো জানি, পাঁচ পাখিগুলো জানি না কী পাখি আছে। একটা বোধহয় ককটেল আছে, তো চলো সেটাই তোমাদেরকে দেখাই। যে সবার প্রথমেই রয়েছে ককটেল। এগুলো কি ককটেলই বলে সম্ভবত, ঠিক জানি না কি বলে, তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই বলো। কিছুক্ষণ আগে ওর মধ্যে মারপিট করছিল, ভাই আবার এদেরকে ছাড়াতে এসেছিল। এখানে একটা বসে, এটা জোড়ায় রয়েছে, এটা নতুন। আর এইখানে দেখো কিউট পাখিগুলো, ফোকাসই নিচ্ছে না। আরে নে ফোকাস, দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে। যাক বাবা, ফোকাসই নিচ্ছে না। এবার ফোকাসে এসছে, দেখো চারটে রয়েছে। কি সুন্দর দেখতে পারেন, পাখিগুলো সাইজই হচ্ছে এইটুকুনি এইটুকুনি। আর কি সুন্দর অরেঞ্জ কালারের ঠোঁটটা, কি কিউট দেখতে। আর নিচে রয়েছে বদ্রি পাখি, আর এগুলো বাচ্চা দিয়েছে, দেখতে পেয়েছো? ওই যে ডিম ফুটে একদম একটু বড় হয়েছে পাখিটা। আর এই হাড়ির মধ্যেও আছে কিছু, হয়তো দেখতে পাবে, একদম ছোট্ট ছোট্ট, আমি নিজেই ভালো করে দেখতে পাচ্ছি না। আর এই দেখো এখানে অলরেডি রয়েছে অনেকগুলো। কি দারুণ কালারটা, এই পাখিটার কালারটা খুব সুন্দর। আরো আছে, চলো ওই দিকটা দেখাই। দাঁড়া, কত খাবার ফেলেছে এখানে। ও মাই গড, কি সুন্দর লাইন দিয়ে বসে আছে। ফোকাস কেন নিচ্ছে না? মনে হচ্ছে যেন রোদ পোয়াচ্ছে। আমি জানি না কেন আমার ফোনটায় ফোকাসটা নিচ্ছে না। কি সুন্দর লাইন দিয়ে বসে আছে। আচ্ছা, এই পাখিটার নাম আমি জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এখানে অনেকগুলোই রয়েছে। আর ঠিক তার নিচেই দেখো, এটাও মানে সবে সবে, এটার একটু ডানাটা কি হয়েছে, এটা বড়ই পাখিটা। আর এই পাখিটা একটু সবে সবে হচ্ছে, ওই ভিতর দিকে পাখিটা দেখো, মানে এখনো পর্যন্ত ঠিকঠাক করে পালকগুলো গজায়নি, অর্ধেক গজিয়েছে অর্ধেক গজায়নি। মানে কি ভালো লাগছে দেখতে, চোখটা ফুটেছে কি সুন্দর আধা আধা। আর এই পাখিটারও নাম আমি জানি না, সব ওই হাড়ির ভেতরে ছিল, এই সবে বেরিয়েছে। দেখো খুব ক্যামেরা পছন্দ করে মনে হচ্ছে, সেই জন্য সবাই বেরিয়ে চলে এসছে। একবারে পাঁচটাই আছে না আরও বেশি আছে বুঝতে পারছি না হাড়ির ভেতর। বাট সাদাটা ভীষণ সুন্দর লাগছে, সাদাটা ভীষণ সুন্দর দেখতে, দুধের মতো সাদা যাকে বলে। নিচেও রয়েছে বদ্রি পাখি, বদ্রি পাখি প্রচুর রয়েছে। এই হাড়ির ভেতরেও রয়েছে। ওই দেখো মুখ বার করতে, ওই ঝগড়া করছে মনে হচ্ছে মায়ের সাথে, খেতে দেয়নি যাই হোক। যাই হোক, প্রচুর 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 পাখি। আগে আরও ছিল, অনেক কিছু ছিল। ভয়ে দেখো ওইদিকে চলে যাচ্ছে। হ্যাঁ, ভয় দেখি আর লাভ নেই। পাখিগুলো এত সুন্দর, দেখেই মনে হচ্ছে সব কটা নিয়ে বাড়ি চলে যায়। কালারগুলো দেখো, এইটার কালারটা দেখো, গ্রিন ইয়েলো মানে সাদা, মানে সব কিছু রয়েছে। এটার কালারটা ভীষণ সুন্দর, এইটারও মানে সচরাচর এই কালারগুলো দেখা যায় না, ভীষণ সুন্দর দেখতে। মানে গ্রিনটা খুবই কমন কালার, গ্রিনটা সবসময়ই মোটামুটি পাওয়া যায় দেখা, বাট এইগুলো খুব একটা পাওয়া যায় না। মানে এই কালারটা আর এই কালারটা, এটাও ভীষণ সুন্দর, যেন মনে হচ্ছে কি কেউ রং তুলি দিয়ে ওদের গায়ে এঁকে দিয়েছে, এতটাই সুন্দর কালারগুলো লাগছে দেখতে। এখনকার ইউনিক কালার বলে সেই রকম কালার, ভীষণ সুন্দর। এখানে ওরাও চেঁচাচ্ছে। তো শাড়ি তো আমি বাড়ি থেকে নিয়েই গিয়েছিলাম, তো চলো চট করে আমি শাড়িটা পরে রেডি হয়ে নিই। আর রেডি হওয়ার পর ঠিক আমাকে এরকম দেখতে লাগছিল। আর খাওয়ার সময় আমি একটা ছোট্ট ভিডিও করেছি, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এরপর সেরকম কোনো খুব একটা মানে খাবার ভিডিও আমি দেখাতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, খাবার দাবার ভীষণ ভালো ছিল, মানে আমার খুব ভালো লেগেছে সমস্তটাই। হাই সবাইকে, তো আজকে আমার লুকটা না ভীষণ পছন্দ হয়েছে। আমি কিছুই সাজিনি, বাট এই জুয়েলারিটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা আমি পুজোর সময় একদিন কিনেছিলাম, কখন কিনেছিলাম আমার মনে নেই, বাট ভীষণ সুন্দর জুয়েলারিটা। এই শাড়িটার কথা কী বা বলবো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। কালারটা খুব সুন্দর, মেন হচ্ছে কালার কম্বিনেশনটা।
অসাধারণ কালার কম্বিনেশন। এরা ভাই বোনে ঝগড়া করে আছে, আমি এখানে ভিডিও করতে পারছি না। এটা হচ্ছে আম গাছ, ফুলটাকে তুলেছি, সেগুলো এই সরি তোমরা আর কি দেখতে পাবে। আমি ভিডিও করছি বলে এদের কত প্রবলেম হচ্ছে, দুজনে মিলে আমাকে কথা শুনিয়ে যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, অনেকগুলো ফটো আমি তুলেছি, সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম চ্যানেলে বলছি, সব ভুলভাল করছি এদের জন্য, ইনস্টাগ্রামে দেখতে পাবে, আমি সেগুলো শেয়ার করে দেবো। তো দেখতে থাকো। হাই সবাইকে, তো এখন হচ্ছে দুপুরবেলা, এখন তো 3টে হয়তো বাজে। তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এটা ছিল মাসির বাড়িতে আমার সেকেন্ড আইবুড়ো ভাত। ঠিক আছে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রচুর খাওয়া দাওয়া করে নিয়েছি, পেট একদম ফুল হয়ে গেছে। আর মোটামুটি সন্ধে করে বেরিয়ে যাব, আর মানে যতগুলো এরকম আইবুড়ো ভাতের ভিডিও হবে আর কি, তোমাদের সাথে প্রত্যেকটা ছোটো ছোটো ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করব। আর মাসির বাড়ি অনেকদিন পর এলাম, আর কবে এসেছিলাম, কখন বাড়ি বলে সেটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। নতুন মন্দির গিয়েছিলাম, তো পুরোটা আমি তোমাদের সাথে এই ব্লগটাতে শেয়ার করব। আর ভাই বোনদের সবারই খাওয়া হয়ে গেছে, এখন হয়তো মাসি খাচ্ছে। আর এই শাড়িটা দেখো, এই শাড়িটা আমি ওখান থেকে নিয়েছিলাম, মানে শ্রীরামপুর থেকে। আর তার কারণ হচ্ছে এই শাড়িটা হচ্ছে মায়ের আর কি, মাসি শাড়ি দিয়েছে, কিন্তু এই শাড়িটা আমি পরিনি, এটা একটা অন্য দিন মানে আর কি পরবো বলে রেখে দিয়েছি। আর এই শাড়িটা আমার খুব পছন্দ, মানে মায়ের শাড়ি পরতে আমার সবসময় ভীষণ ভালো লাগে। তো সেই জন্য মায়ের শাড়িটা আমি নিয়ে এসেছিলাম। এই শাড়িটা যখন দিয়েছিলাম মাকে বলেছিলাম আমি এই শাড়িটা পরবো একদিন, তো মা বলে তাহলে এটাই পর। তো বেশ ভালো লাগছে আমার এই শাড়িটা পরে, আর আমার হালকা শাড়ি পরতে খুব ভালো লাগে। তোমরাই আমাকে বলো কমেন্ট করে যে এই শাড়িটা পরে আমাকে কীরকম লাগছে। আমার তো পার্সোনালি ভীষণ ভালো লাগছে, তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমাকে কেমন লাগছে। মোটামুটি 6টা এরকম নাগাদ এখান থেকে বেরিয়ে যাবো আর কি, মাসির বাড়ি থেকে বাড়ির দিকে যাবো। তো আর বেশি বকবক করবো না, পুরো ব্লগটা দেখতে থাকো। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো, ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আরও হয়তো ছোটো ছোটো ক্লিপ আমি এরপর অ্যাড করবো, সেগুলো অবশ্যই তোমরা দেখতে থাকো। চলো, টাটা।